ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি FM পারভেজ, অনলাইন ডিজিটাল টিউটর। আমি আজকে আপনাদের টিউটোরিয়াল ক্লাসে আপনাদেরকে দেখাবো কিভাবে ক্যামটাশিয়া স্টুডিও সফটওয়্যারটি ব্যবহার করতে হয়। প্রথমে আমরা মাউসের ডান বাটনের সাহায্যে ক্যামটাশিয়া স্টুডিও সফটওয়্যারটি ওপেন করব। অথবা ক্যামটাশিয়া স্টুডিও ইভ্যালুয়েশন ওয়েলকাম পেজটি আসবে ক্যামটাশিয়া স্টুডিও। দেন আমরা ফিনিশ বাটনটিতে ক্লিক করব। অতঃপর ক্যামটাশিয়া স্টুডিও সফটওয়্যারটি ওপেন হলো। ক্যামটাশিয়া স্টুডিও সফটওয়্যারের আগে আরেকটি পেজ আসবে, সেটা ক্যামটাশিয়া স্টুডিও আপগ্রেড স্ট্যাটাস। এটা আপগ্রেড হবে। এটা আপগ্রেড করতে হলে ইন্টারনেট সংযোগ করতে হবে, কিন্তু আমরা এখন আপগ্রেড করতেছি না, কারণ আমাদের সফটওয়্যারটি আপগ্রেড করা আছে। তাই আমরা ক্লোজ বাটনটি ক্লিক করলাম। ক্লোজ বাটনটি ক্লিক করার পরবর্তী আরেকটি পেজ আসবে ক্যামটাশিয়া স্টুডিও, যাদের প্রিভিউ দেখাবে, পেজ প্রিভিউ দেখাবে। এই পেজটিকে আমরা ক্লোজ বাটন ক্লিক করে সরিয়ে দেব। অথবা এই 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 মূল অংশটি হলো আমাদের ক্যামটাশিয়া স্টুডিও। এই স্টুডিওতে আমরা আমাদের ভিডিও বা অডিও রেকর্ডারটি এডিট করতে পারবো আমাদের যেভাবে চাই, ঠিক সেভাবে আমরা এখানে আমাদের রেকর্ডকৃত ভিডিও বা অডিওটি এডিট করতে পারবো। এক্ষেত্রে আমাদের প্রথমে কি করতে হবে, এই ক্যামটাশিয়া স্টুডিওর মধ্যে যে অপশনগুলো আছে তাতে আছে ফাইল, এডিট, ভিউ, প্লে, টুলস, হেল্প, রেকর্ড দ্য স্ক্রিন, ইম্পোর্ট মিডিয়া, প্রডিউস অ্যান্ড শেয়ার। প্রথমে আমাদেরকে ইম্পোর্ট মিডিয়া অপশনটিতে ক্লিক করতে হবে। ক্লিক করে আমাদের রেকর্ডকৃত যে কোনো একটি ভিডিও চুজ করতে হবে। যেমন ধরুন আমি এই ভিডিওটি চুজ করলাম এবং তাতে মাউসের বাম বাটন দ্বারা ক্লিক করলাম। ক্লিক করার পর তা আমি ওপেন করলাম। আপনারা খেয়াল করেন, আমাদের পছন্দকৃত ভিডিওটি আমাদের ক্যামটাশিয়া স্টুডিও ফিল্ডে এসে গেছে। এখন এই ক্যামটাশিয়া স্টুডিও ফিল্ড থেকে ভিডিওটিকে মাউসের বাম বাটন দ্বারা চেপে ধরে নিচে ক্যামটাশিয়া স্টুডিওর নিচের দিকে ট্র্যাক 1 অবস্থানে ড্র্যাগ করতে হবে। আমাদের ট্র্যাক ওয়ান বারে আমাদের রেকর্ডকৃত ভিডিওটি ড্র্যাগ হয়ে গেল। অথবা যে একটি পেজ আসবে, পেজটি লেখা থাকবে এডিটিং ডাইমেনশনস, হোয়াট সাইজ ডু ইউ ওয়ান্ট ইউর ভিডিও টু বি। অর্থাৎ এখানে আপনি ভিডিওটির সাইজ বা ডাইমেনশন কত ইন্টু কত দিবেন তা নির্দেশ করবে। এটা আমরা এখানে অ্যারো চিহ্নটিতে ক্লিক করে বিভিন্ন ডাইমেনশনের মেজারমেন্টগুলো আসবে। যেহেতু আমরা একটি ইউনিক মানের ভিডিও তৈরি করব, তাই এখান থেকে 1280x720 ইউটিউব অ্যান্ড স্ক্রিনকাস্ট 12.9 অপশনটিতে ক্লিক করে তা সিলেক্ট করে দেব। সিলেক্ট হয়ে যাওয়ার পর আমরা ওকে বাটনটি প্রেস করব। অতঃপর আমাদের এখানে ভিডিওটি রেকর্ড করার সময় অনেক এক্সট্রা সাউন্ড এডিট হয়ে গিয়েছিল। সেই এক্সট্রা সাউন্ড বা নয়েজকে রিমুভ করার জন্য আমরা এখান থেকে ক্লিপ বিন, লাইব্রেরি, ক্যালাস, জুম ইন, প্লান, অডিও, ট্রানজিশন, মোর অপশনগুলো থেকে অডিও অপশনটিতে মাউসের বাম বাটন দ্বারা ক্লিক করব। লক্ষ্য করুন, এখানে সিলেক্ট মিডিয়া প্রপার্টিস এর নিচে ইনেবল ভলিউম লেভেলিং, ইনেবল নয়েজ রিমুভাল। আমি ইনেবল ভলিউম লেভেলিং এ ক্লিক না করে ইনেবল নয়েজ রিমুভাল অপশনটিতে ক্লিক করব। ক্লিক করার পর অ্যাডভান্স অপশনটিতে ক্লিক করব। এখানে আপনি খেয়াল করুন, অ্যাডজাস্ট সেন্সিটিভিটি, অটো নয়েজ ট্রেনিং, ম্যানুয়াল নয়েজ ট্রেনিং অন সিলেকশন। এখানে 50 ইন্ডিকেট করা আছে, কিন্তু এটা আমরা 60 থেকে 70 এর মধ্যে রাখবো। বিধায় এটাকে আমরা 60 করে দেব। 60 লেখার পর আমরা আবার অ্যাডভান্স অপশনটিতে ক্লিক করব। অতঃপর আমরা যদি ভলিউম বাড়াতে চাই অথবা কমাতে চাই, তাহলে ভলিউম কমাতে চাইলে ভলিউম ডাউন অপশনটিতে ক্লিক করতে হবে। ভলিউম বাড়াতে চাইলে ভলিউম আপ অপশনটিতে ক্লিক করতে হবে এবং সাইলেন্স করতে হলে সাইলেন্স বাটনতে ক্লিক করতে হবে। তো আমরা এখানকার মধ্যে কিছু করবো। আমাদের যেহেতু রেকর্ড করার সময় অনেকটা ভলিউম কম হয়, তাই আমরা ভলিউম আপ বাটনতে ক্লিক করে এটাকে আমরা 100% ভলিউম আমাদের প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে দেবো। যেমন আমি এটা এখন ভলিউমটাকে বাড়িয়ে দেবো। ভলিউম সেক্ষেত্রে আমাকে ভলিউম আপ বাটনটিকে যতক্ষণ পর্যন্ত আমাদের কাঙ্ক্ষিত ভলিউম মডিউল না পৌঁছে ততক্ষণ পর্যন্ত ক্লিক করতে হবে। তাই আমি এখন ক্লিক করছি। খেয়াল করুন, আমার ভলিউম
ভলিউম অপশনটির সাইজ কিন্তু বেড়ে যাচ্ছে। এটাকে আমি 100% করব। আমার ভলিউমটা বেড়ে গেল, কারণ আমি একবার প্লে করে দেখব। আমার ভলিউমটি বেড়ে গেছে। এখন খেয়াল করুন আমার ভিডিওটির এখানে গ্যাপ আছে। এই গ্যাপটিকে ফিল আপ করবার জন্য কিংবা এই স্ক্রিনের উপরে আমাদের কিছু লেখার জন্য আমরা ক্লাস অপশনটিতে ক্লিক করব। ক্লাস অপশনটিতে ক্লিক করার পরে আমাদের অ্যারাও, বোথ অ্যারাও, ক্রস অ্যারাও, সার্কেল এবং চতুর্ভুজাকৃতির কতগুলো অপশন আসবে। এখান থেকে আমরা অর্থাৎ এই বিভিন্ন আকৃতি বা সাইজের শেপ গুলো আসবে। এখান থেকে আমরা চতুর্ভুজাকৃতির শেপটিকে ক্লিক করব। এদিকে এখানে আমাদের চতুর্ভুজাকৃতির শেপটা এসে গেছে। এখন আমরা এটাকে এই মনিটরের সমান করে নিব, স্ক্রিনের সমান করে নিব। এক্ষেত্রে আমাদের কি করতে হবে, মাউসের সাহায্যে টেনে এটাকে বাড়িয়ে দিতে হবে অথবা লম্বা করতে হবে। যতক্ষণ পর্যন্ত সমান না হয় ততক্ষণ পর্যন্ত আমাদেরকে বাড়িয়ে দিতে হবে। লক্ষ্য করুন এটা আমাদের সমান হয়ে গেছে। সমান হয়ে গেলে এখানে আমাদের মাঝখানে বাটন চিপে ধরে দেখতে হবে আমাদের সমান হয়েছে কিনা। খেয়াল করুন আমাদের এটা কিন্তু সমান হয়ে গিয়েছে। আমাদের এটা চতুর্দিকে সমান হয়ে গেছে। এখন আপনারা চাইলে এই অপশনটিতে, এই ঘরটিতে, যেটাতে ব্লু কালার এই ঘরটিতে আমরা যে কোনো কিছু লিখতে পারি। যেমন এখন আমি আমার নাম লিখছি। তার আগে সাইজ দিয়ে দেবো লেখার। আপনারা যে সাইজে লেখা লিখতে চান, এখানে আমি সাইজ দিলাম 48, দিয়ে আমি লিখলাম হাউ টু ইউজ ক্যামটাচিয়া স্টুডিও। ইচ্ছে করলে আমি লেখাটা সাইজ আরো বাড়িয়ে দিতে পারি, বড় হয়ে গেল। এখন আমি এটাতে কালার করতে পারি। আবার আমি সাইজটা ছোট করেও দিতে পারি, একবার বাড়িয়েও দিতে পারি, প্রয়োজন অনুযায়ী আবার কমিয়েও দিতে পারি। এখন আমি এটাতে কালার করতে পারি বাই এফ এফ এম পি আর ভি জে। এখন আমি এই প্রত্যেকটি লেখায় এক একটি কালার করতে পারি। হাউ টু লেখাটিতে আমি রেড কালার করলাম, রেড হয়ে গেল। স্টুডিও লেখাটিতে আমি গ্রিন কালার করলাম, গ্রিন হয়ে গেল। সেটি আমি লাল কালারে সিলেক্ট করে দিলাম। ইউজ কথাটিতে আমি ব্লু কালার দিলাম। বাই কথাটিতে আমি হলুদ কালার দিলাম। আমার নামটিতে আমি ডিপ রেড অর্থাৎ গাঢ় লাল কালারটি দিলাম। এইভাবে আমার কালার আমাদের প্রয়োজন অনুযায়ী বা চাহিদা অনুযায়ী সিলেক্ট করতে পারি। এখন আমরা এখানে একটি ব্যাকগ্রাউন্ড মিউজিক অথবা ব্যাকগ্রাউন্ড কোনো ভিডিও দিতে পারি। আমাদের এটি কয় সেকেন্ড আছে সেটা দেখতে হবে। 6 মিনিট মতন আছে, আমাদের 6 সেকেন্ড মতন আছে। আমরা এটাকে কমিয়ে দিতে পারি। এটাকে আমরা কমিয়ে দিব, 5 সেকেন্ড মতন রাখলাম। এরপর এখানে আমরা একটি লাইব্রেরি থেকে অথবা আমাদের কম্পিউটার থেকে একটি ব্যাকগ্রাউন্ড মিউজিক অথবা একটি ব্যাকগ্রাউন্ড ভিডিও সেট করে দিতে পারি। সেক্ষেত্রে আমাদের এখানে বিভিন্ন অপশন রয়েছে। এখান থেকে আমরা যে কোনো একটি ভিডিও সিলেক্ট করে নেব। যদি আমি এই ভিডিওটি সিলেক্ট করি তবে দেখি কি হয়। এটা প্রিভিউ দেখে নেব। এই থিমটি পছন্দ না হলে এটাকে আমি চেঞ্জ করে দিতে পারি। ইচ্ছে করলে আমি থিমটি দিতে পারি। সেক্ষেত্রে এক্সপোর্ট লাইব্রেরি করতে হবে। এটাকে আমি ড্র্যাগ করে দেবো এখানে। সম্ভবত আমাদের দুটো ড্র্যাগ হয়ে গিয়েছে। আমি এটাকে টেনে সামনের দিকে নিয়ে এসে সেট করে দেবো। আমার ব্যাকগ্রাউন্ড ভিডিওটি প্রায় 25 সেকেন্ডের মতো, তাই এটাকে আমি কমিয়ে দিব। 10 সেকেন্ড করলাম, এটাকে আরেকটু বাড়িয়ে দিব। ওকে, আমরা এটাকে এখন সেট করে দেব। এখানে আপনি দেখেন কি হচ্ছে। এখন আপনারা দেখেন আমার অ্যানিমেশনটি ব্যাকগ্রাউন্ড ভিডিও এবং রেকর্ডকৃত ভিডিও সবকিছুই একসাথে অ্যাডজাস্ট হয়ে গেল। এখন আমরা ইচ্ছে করলে এই ইন্টার টিটেলের জায়গায় আমরা আমাদের টিটেলটি লিখে দিতে পারি। সেক্ষেত্রে এটা এখানে ক্লিক করে লিখে দিতে হবে। অবশ্য এটা আগেই লিখে নিতে পারি। আমরা এখান থেকে আমাদের
ওর ভিডিওটিতে অনেক জায়গায় গ্যাপ রয়েছে, আমরা গ্যাপগুলো কেটে কেটে তা কমিয়ে দিতে পারি। যে ফাঁকা জায়গাগুলো দেখা যাচ্ছে এখানে, এই ফাঁকা জায়গাগুলো কেটে কেটে আমরা কমিয়ে দিতে পারি। এখন আমি ফাঁকা জায়গাগুলো কেটে কেটে কমিয়ে দিলাম। আর আমরা যদি মনে করেন এখানে আমরা ইন্টার ডিটেল লিখে দিতে পারেন একটা, আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা লিখে দিতে পারেন। এক্ষেত্রে যেমন এই ফাঁকা জায়গাটাতে আমার কোনো অডিও নেই, তাই আমি এখান থেকে এই অংশটুকু এই কার্সারটির সাহায্যে কেটে দিতে পারি। এবং কেটে সিলেক্ট করার পর আমরা আবার একবার টেস্ট করে দেখতে পারি যে এর মাঝে আমাদের কোনো রেকর্ড আছে কিনা। না, এর মাঝে আমাদের কোনো আর ভয়েস নেই বা রেকর্ডকৃত ভয়েস নেই। এখানে আমরা এই কাছে চিহ্নিত বাটনটিতে ক্লিক করে তা কেটে দিতে পারি। এই অংশটা আমার বাদ গেলে এভাবে প্রত্যেকটা ফাঁকা অংশ আমি বাদ দিতে পারি। এখান থেকে ঠিক এভাবে আবার বাটনটি টেনে নিয়ে এসে আবার এই কাছে চিহ্নিত বাটনটি ক্লিক করে আমি তা কেটে ফেলে দিতে পারি। আবার এই ফাঁকা জায়গাটি থেকে আমি অংশটুকু বাদ দিতে পারি। আবার আপনার যদি মনে হয় যে মাঝে কোনো আপনার রেকর্ড আছে কিনা, আপনি আবার, কিন্তু এখানে আমাদের কোনো রেকর্ড নেই, তাই এটাকে আমি ক্লিক করে বাদ দিতে পারি। এভাবে আমরা একটি ভিডিও এডিট করে দিতে পারি। যেহেতু এটা আমার টেস্ট, তাই আমি বাকি অংশটুকু কেটে দিচ্ছি। আপনি এভাবে আবার এই ফাঁকা অংশটুকু এভাবে কেটে দিতে পারেন। এভাবে কেটে কেটে আপনি আপনার ভিডিওটি, অডিও এবং ভিডিও এডিট করবেন। আবার এই ফাঁকা অংশটুকু আমরা ঠিক এভাবে কেটে দেব। আবার এই ফাঁকা অংশটিকে আমরা ঠিক এভাবে কেটে দেব। ঠিক এভাবে আমরা কেটে কেটে আমাদের ভিডিওটিকে সঠিকভাবে সংযুক্ত করব বা এডিটিং করব। আমার যেহেতু এত বড় ভিডিওর এখন প্রয়োজন নেই, তাই আমি বাকি অংশটুকু পুরোটাই কেটে দিচ্ছি। এখন আমি ভিডিওটি প্লে করে দেখব। যে ভিউয়ার্স, আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন কিভাবে একটি ভিডিও এডিট করতে হয়। এডিট করা সম্পূর্ণ হয়ে গেলে এখন ভিডিওটিকে আমাদের চূড়ান্তভাবে রেন্ডারিং করতে হবে। এক্ষেত্রে আমাদের প্রডিউস এবং শেয়ার অপশনটিতে ক্লিক করতে হবে। প্রডিউস এবং শেয়ার অপশনটি ক্লিক করার পর ওয়েলকাম টু দ্য ক্যামটাসি স্টুডিও প্রোডাকশন ওয়াইজার্ড এরকম একটা পেজ আসবে। এই পেজটি থেকে আমাদের পরিমাণ মতো আমাদের ভিডিও সাইজ আমরা সিলেক্ট করে দেব। আর আমরা সিলেক্ট করার ক্ষেত্রে এই অ্যারাউ তীর চিহ্নিত জায়গাটিতে, উল্টো তীর চিহ্ন জায়গাটিতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে শেয়ার screencast.com শেয়ার টু ইউটিউব MP4 অনলি আপ টু 480 পিক্সেল, MP4 অনলি আপ টু 720 পিক্সেল, MP4 উইথ ভিডিও প্লেয়ার, এই ধরনের আর কয়েকটা অপশন থাকবে। আমরা এখান থেকে, যেহেতু আমরা স্ট্যান্ডার্ড মানের ইউনিক মানের একটি ভিডিও তৈরি করবো, তাই MP4 অনলি আপ টু 720 পিক্সেল সিলেক্ট করার পর নেক্সট চিহ্নিত বাটনে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আনডিটেইলড জায়গার মধ্যে আপনি আপনার ভিডিওটির নাম লিখে দিতে পারেন। যেমন আমি এখানে আমার ভিডিওটির নাম লিখে দিচ্ছি হাউ টু ইউজ ক্যামটাসিয়া স্টুডিও সফটওয়্যার। দেন আপনার ফাইলটি কোন ফোল্ডারে সিলেক্ট হবে সেই ফোল্ডারে সিলেক্ট করার ক্ষেত্রে, বা অর্থাৎ আপনার রেন্ডারিং হওয়ার পর ফাইলটি কোথায় কম্পিউটার কোথায় আপনার গিয়ে সেট হবে, সেক্ষেত্রে আপনার এই ফোল্ডার অপশনটিতে ক্লিক করে সিলেক্ট করে নিতে হবে যে কোথায় আপনি আপনার ফাইলটি সেভ করতে চান। যেমন আমি সিলেক্ট করলাম যে আমি আমার ডাউনলোড ফোল্ডারে, অথবা এখানে ডেস্কটপ, ডকুমেন্টস, ডাউনলোডস, মিউজিক, পিকচার প্রভৃতি ফোল্ডার আছে। আমি এখানে সিলেক্ট করলাম যে এখানে আমার ডাউনলোডস অথবা ভিডিও ফোল্ডারে সিলেক্ট করতে হবে। সেক্ষেত্রে আমি ভিডিওতে ক্লিক করে সেভ বাটনটি ক্লিক করব। পরিশেষে ফিনিশ বাটনে ক্লিক করলেই আমার ভিডিওটি রেন্ডারিং শুরু হয়ে যাবে। খেয়াল করুন এখানে আমার ভিডিওটি কিন্তু রেন্ডারিং হওয়া শুরু হয়ে গেছে। রেন্ডারিং প্রজেক্ট, রেন্ডারিং কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। রেন্ডারিং শেষ হয়ে গেলে অটোমেটিক্যালি ভিডিওটি প্লে হয়ে আমরা দেখতে পাবো যে ভিডিওটি সঠিকভাবে রেন্ডারিং হচ্ছে কিনা। এবং ভিডিওটি রেন্ডারিং হচ্ছে। রেন্ডারিং হতে বেশ সময় লাগবে, ততক্ষণ পর্যন্ত আমাদেরকে ধৈর্য সহকারে অপেক্ষা করতে হবে। এবং রেন্ডারিং 100% না হওয়া পর্যন্ত আমাদেরকে ক্রস, মাইনাস কিংবা ক্যান্সেল বাটনে কোনোভাবেই ক্লিক করা যাবে না। তাহলে যদি আমরা
মাইনাস, ক্রস কিংবা ক্যান্সেল বাটন যে কোনো একটা জায়গায় ক্লিক করে দিলে আমাদের ভিডিওটি সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যাবে। ভিডিওটি 100% রেন্ডারিং কমপ্লিট হয়ে গেছে। এখন আপনারা দেখেন ডান দিকে ওর প্রিভিউ দেখতে পাবেন। এই যে ভিডিওটি আমরা এডিট করেছি তার প্রিভিউ স্ক্রিনের মধ্যে দেখা যাচ্ছে। ডিয়ার ভিউয়ার্স, আপনারা এতক্ষণে হয়তো বুঝতে পেরেছেন যে কিভাবে সাকসেসফুলি আমরা একটি আমাদের ভিডিওটা এডিট করতে পারি। তাই আমি বিশ্বাস করব আপনারা বারবার এই ভিডিওটি দেখবেন এবং দেখে বুঝে চেষ্টা করবেন যে কিভাবে একটি ভিডিও এডিট করতে হয়। ঠিক আমরা এভাবে একটি সফলভাবে ভিডিও এডিট করতে পারি। এখন আমি ভিডিওটি ক্লোজ করে দিলাম। আর ঠিক এভাবে আমরা একটি সফলভাবে ভিডিও এডিট করতে পারি। I believe all of you see this video again and again and learn how to use Camtasia Studio. আমি বিশ্বাস করি আপনারা সঠিকভাবে এই ভিডিওটি বারবার দেখবেন, দেখে এ থেকে এই শিক্ষা গ্রহণ করবেন বা আপনি বুঝতে পারবেন যে কিভাবে Camtasia Studio সফটওয়্যারের সর্বোচ্চতম ব্যবহার করা যায়। থ্যাংকস।